হিউজ কোনো প্রকারের খাবার না, মাত্র 10 লিটার হরমোন বানিয়ে গাছে দিয়ে গিয়েছি। 4 দিন পর যখন এসেছি হলিডে থেকে, পুরো বাগান যেন আমার জঙ্গল হয়ে গেছে। চলেন কি কি ইমপ্রুভ হলো, কি কি অবনতি হলো সেটাই আপনাদের সাথে শুরুতে শেয়ার করি। মাশাল্লাহ, এই হচ্ছে বুলেট চিলি, দেখতেই পাচ্ছেন গাছ ভরে গেছে। আর এই সেই বেগুনের গাছগুলো যা আমি একদম ডগা পাতা কেটে গিয়েছিলাম, শুধু অবস্থা দেখেন কলমি শাক। আর আপনারা সবাই জানেন যে আমি হলিডেতে যাওয়ার আগে কিভাবে পানির ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলাম, তার একটি ভিডিও শেয়ার করেছিলাম। শুধু আপনারা দেখেন এখন একদম গাছে ঝাঁকে ঝাঁকে বেগুন চলে এসেছে। মাশাল্লাহ, আমি কিন্তু এগুলো কিছুই রেখে যাইনি। আপনারা সবাই জানেন যে গাছে কিন্তু একদম শুধু পাতাবিহীন কিছু গাছ রেখে গিয়েছি। আর এখন দেখেন আমি যাওয়ার আগের দিনে হরমোন দিয়ে গিয়েছি যে গাছগুলো খেতে থাক। আর এই হচ্ছে বর্তমান জঙ্গল আমার বাগান। পলিটানেলে না হয় নাই যাই, পলিটানেলের অবস্থা খুবই খারাপ, পাতা দিয়ে শুধু ভরে গেছে। আর সবচাইতে মজার যে বিষয়, আমার বাঁশলাউগুলো এই যে দেখেন, মাশাল্লাহ, এই হচ্ছে বাঁশলাউয়ের বর্তমান অবস্থা। এক কর্নার থেকে নিয়ে আপনারা যদি এই লাউটি দেখেন, এই যে আমি ওই পাতা কেন আসিস, এই যে দেখেন আমি একটু দূর থেকে দেখাচ্ছি, পাতা কেটে এর পার্সোনাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে লাউ গাছের জঙ্গল, আমি কিন্তু পুরো ছাঁটাই করে দিয়ে গিয়েছিলাম। আর এই যে দেখেন, গত বছর যে আমার 40 ইঞ্চি লম্বা লাউ হয়েছিল বাঁশলাউ, আর এবার হচ্ছে ওই যে কচু গাছের নিচ দিয়ে দেখেন মাটিতে চলে গেছে। এগুলো সর্ট আউট করতে হবে। গতকালকে রাতেই এসেছি। আর ওই হচ্ছে চাইনিজ কি বলি রে, মাথা নষ্ট হয়ে গেছে, চাল কুমড়া। আমি ওই পাশে ঢুকে খুব কষ্ট করে, এই চিপা দিয়ে কিন্তু বডি ঢুকানো যায় না, জোর করে ঢুকে একটি মিস্ট দিয়ে দিয়েছি যেন কিছুটা মাচার মতো হয়ে যায়। কালো মরিচের গাছটি দেখেন মরিচ দিয়ে ভরে গেছে। আমার পানির ব্যবস্থায় একটি গাছও মরে যায়নি, মাশাল্লাহ এটা বলবো, একটি গাছও মরে যায়নি। কিন্তু পুরো বাগান আমার জঙ্গল হয়ে গেছে। এই যে দেখেন রে ভাই লাউ, এই যে দেখেন এইটা ছিল ছোট, পরাগায়ন করে গিয়েছিলাম। ওই যে পিছনের দিকে লাউটি দেখেন, মাশাল্লাহ কত বড় হয়ে গেছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, ওই যে দেখেন মাশাল্লাহ অনেক বড় সড়ো হয়ে গেছে। খাবো তো দেখতেই পাচ্ছেন যে আমার কত 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 ইমপ্রুভ হয়েছে এই 4 দিনে ভাই, পুরো বাড়ি আমার জঙ্গল হয়ে গেছে। তো ওভারঅল এক সাইড থেকে আপনারা দেখেন পানির ব্যবস্থা থাকাতে অনেক ভালো হয়েছে। তো কচু গাছ থেকে শুরু করে সব কিছু ওভারঅল আমি আপনাদের দেখাচ্ছি যে কি অবস্থা। আসার পর আমি দেখি এই যে দেখেন সব কচু গাছ, টমেটো গাছও বেঁচে আছে, কারণ পানির ব্যবস্থা করেছি। এই সবগুলো শাক আমি এখন তুলে নিলাম, রান্না করব। আর এই হচ্ছে পটের কচু গাছ, মাশাল্লাহ দেখেন রে ভাই, দেখেন কোনো গাছ মারা যায়নি। আজাদ যে ব্যবস্থা করে দিয়ে গিয়েছিল, আমার অবস্থা দেখেন গাছপালা দিয়ে পুরো বাড়ি ঘর জঙ্গল হয়ে গেছে। এই সেই 2023 সালের নাগামরিচ গাছ। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এইরকম ঝাঁকে ঝাঁকে মরিচ আপনারা কি কখনোই দেখেছেন? 2023-এর 3 বছরের পুরনো গাছ এটা আমার। এই গাছে কিন্তু হরমোন ছাড়া আমি কোনো খাদ্যই দেই না। আপনারা সবাই জানেন হরমোন আমি নিজে বানিয়ে দেই ভাতের মার দিয়ে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওরে আল্লাহ, তুমি কোথায় চলে গেছে গো? চেয়ারের নিচে দেখেন শুধু মরিচের অবস্থা দেখেন, মাশাআল্লাহ না বলে কিন্তু কেউ যাবেন না। লাল শাকগুলো দেখেন, এই যে দেখেন। আর এই হচ্ছে বাস্কেট অফ ফায়ার, এই হচ্ছে সাবমেরিন আছে একটা, বুলেট চিলি আসছে এই পাশে। আর এই হচ্ছে আপনার ডাঁটা শাক, লাল শাক। আমি টায়ার্ড হয়ে গিয়েছি সকাল থেকে কাজ করতে করতে, যেহেতু গতকালকে রাতেই হলিডে থেকে এসেছি। আর একটু দুঃখের জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে আমার এই মরিচ গাছটি বিজিএস থেকে পেয়েছিলাম। নাগামরিচের গাছের বীজ দিয়েছিল, কিন্তু এটা দেখেন নাগামরিচ না, নর্মাল মরিচ হয়েছে। এতে অনেকটা দুঃখও লাগছে, কিন্তু কিছু করার নেই। হিউজ প্রজেক্ট আমাদের বিজিএস, সো এটা মেনটেন করতে গিয়ে মিসপ্লেস হতেই পারে বীজ, ইস ওকে। মরিচ গাছ খেয়ে ফেলবো এটা নিয়ে অনেকেই গানাগানি করছে আমাদের বিজিএস, আমি জানি। নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, কারণ আমরা অনেকেই, এই যে দেখেন এগুলো হচ্ছে নাগা, অনেকেই মিলে আসলে বীজের কন্ট্রিবিউশন যে জিনিসটা বা সব কিছু যে অ্যারেঞ্জ করা, এটা এক হাতে হয় না, হাজার হাতে হয়, যে কারণে এটা হতেই পারে মিসপ্লেস। তারপর এই হচ্ছে ভাই ডাটা গাছ, যেগুলো থেকে ফুল করব। এসে দেখলাম যে
সিমের গাছ দিয়েছিলাম, সেটা খুব ভালো অবস্থায় এই যে একদম মাচায় উঠে দেখেন, মাচায় উঠেছে। এই যে শশা গাছটা আমি যাওয়ার আগে কেটে দিয়ে গেছিলাম, কেটে আমার শশা গাছ আসলে বাতাসে একদম মানে ঝাঁকানাকা বাইরাবাইরি করে পাতা নষ্ট হয়ে গিয়েছিল। আর এই হচ্ছে ডাটা গাছ, এগুলো কালকে কাটবো, কালকে খাবো, বীজের জন্য একদম পারফেক্ট। আর এই গাছে কিন্তু কোনো প্রকারের লাউ ছিল না, একটা সিঙ্গেল লাউ ছিল না। আমার টার্গেট ছিল হলিডে থেকে এসে আমি হচ্ছে এই লাউটি কেটে বীজের জন্য রেখে এই মাচা পুরো ক্লিয়ার করে ফেলবো একদম। এই যে এখানে যে শশা গাছ ছিল তার মতন, এই যে দেখেন শশা গাছ কিন্তু আমি টেনে তুলে ফেলেছি। শশা খাচ্ছিলাম কিন্তু পাতাগুলো খুব মানে বিশ্রী অবস্থা হয়ে গিয়েছিল। টার্গেট ছিল যে আমি এই লাউটা তুলে আমি হচ্ছে পুরোটা তুলে ফেলবো। মাশাল্লাহ হরমোনে 4 দিনে আমাকে কি উপকার করেছে আমি আপনাদের একটু দেখাচ্ছি। আপনারা দেখেন এইখানে 3টি লাউ, ওই যে দেখেন পিছনে লাউ, এই যে দেখেন জোড়ায় লাউ, তারপরে এই যে দেখেন লাউ, 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 আবার এই যে দেখেন লাউ, এই যে দেখেন লাউ, আনবিলিভেবল। এই যে দেখেন লাউ, আবার এই যে কর্নারে দেখেন লাউ। তারপরে আশা রাখছি এই লাউয়ের পেছনেও একটা লাউ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন লাউ, শুধু তাই না, এই যে দেখেন লাউ। শুধু আমি হরমোন দিয়ে গিয়েছি, আমি হলিডেতে গিয়েছি, স্যাটারডে ফ্রাইডে দিয়েছি, আজকে হচ্ছে ওয়েডনেসডে। কয়দিন হয়েছে আপনারা নিজেরাই দেখেন, এত লাউ। এখান থেকে এখন যদি কিছু নাও টিকে আমার আফসোস নেই। ডু ইউ নো হোয়াই? বিকজ আমি ছিলাম না, এই লাউয়ের কোনো পরাগায়ন হয়নি, নিজে নিজে মুখ খুলেছে, মুখ বন্ধ করেছে। আমি আজকেই গার্ডেনে আসলাম, রাতে এসেছি যেহেতু। এই যে দেখেন, সো পরাগায়ন যেহেতু হয়নি, যদি 1টি 2টি টিকে যায় ফেয়ার ইনাফ, না টিকলো কোনো আফসোস নেই। গাছে লাউ আনতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। বাসায় থাকলে হয়তো বা আমি এগুলোর পরাগায়ন করলে 10টি থেকে 4টি তো টিকাতে পারতাম, বা যদি সঠিক পরাগায়ন হতো 10টি থেকে 10টি টিকে যেত। তো হরমোনের কত পাওয়ার আপনারা নিজেরাই দেখেন। এই জন্য আমি অলওয়েজ বলি আপনারা হরমোন বানিয়ে দেন, দেখবেন আপনাদের লাউ গাছে এত লাউ এসেছে। আর এই ডাটা গাছগুলো অনেক খেয়েছি, বাকি এগুলো আসলে বীজের জন্য, তো এইগুলো আমি তুলে খেয়ে ফেলবো, কারণ যত এখন রাখবো ততই এখন শক্ত হবে। আর কি পরিমাণ মোটা হয়েছে দেখেন, এগুলো খেতে পারবো না, আমার তো কলিজা পোড়াচ্ছে, কিভাবে খাবো? বীজও তো রাখতে হবে, শুধু তো খেলেই হয় না, তাই না? রাক্ষসের মতন তো শুধু খাচ্ছি আর খাচ্ছি রে ভাইয়া, খাচ্ছি আর খাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে একরকম, এই যে ফুল হচ্ছে, এগুলো সবগুলোতে ফুল ধরবে, আর বাকি অন্যগুলোতেও ফুল ধরেছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। এই যে দেখেন, উপস, এই যে দেখেন, এই যে খুবই 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 ভালো অবস্থা। বেগুন গাছে বেগুন ধরে গেছে, বড় হয়ে গেছে। পানি দেওয়ার না দিলেও দেখেন আমার কি অবস্থা, গাছপালা মানে আফটার 4 days হলিডে গাছপালা একদম আমার বাগান এতটাই জঙ্গল হয়ে গেছে যে আমারই ভালো লাগছে না, মাথা নষ্ট হয়ে গেছে। আর ঘরের সামনে যদি আপনারা দেখেন, হিউজ চেঞ্জ, মানে এত বড়, কি আর বলবো। আর এই হচ্ছে রে ভাই ডাটা গাছের অবস্থা দেখেন, ডাটার ফুলের অবস্থা দেখেন, এই যে, এই যে রে ভাই, এই যে। তো যাই হোক, যেমন হয়েছে আমি খুব হ্যাপি। বেগুন গাছে এত অজস্র বেগুন এসে দেখব আমি বিলিভও করিনি, কারণ এই বেগুন যদি হতো আমি অবশ্যই হলিডেতে যাওয়ার সময় আমার আপাদের জন্য নিয়ে যেতাম। এই যে দেখেন 4 দিনে এই পরিবর্তন, বাসায় থাকলে কেন রে এই পরিবর্তন হস না তোরা? এটাই হচ্ছে আমার কথা। আশা করব আফটার হলিডে আমার বাগানের অবস্থা দেখে বুঝতেই পারছেন, পুরো জঙ্গল। আর ঘরের সামনে যদি দেখেন আপনারা তো উইফ আফ করে শেষ হয়ে যাবেন। করলা গাছ দিয়ে আর আমার চাও চাও গাছ দিয়ে পুরো বাড়ি জঙ্গল হয়ে গেছে। সর্ট আউট করতে হবে। এখন আমি রান্না করতে যাব, তারপর গার্ডেন, তারপর বাচ্চা কাচ্চা, মাথা নষ্ট। আগামী 2 দিন ঘর পরিবারের কারোর সাথে যোগাযোগ নেই, আপনাদের সাথেও যোগাযোগ নেই, তাই এই ভিডিওটা আপলোড করে দিলাম। আল্লাহ হাফিজ।